হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। আবারও চলে এলাম ড্রিমি কাপলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এটি ট্রেডিশনাল একটি রান্না, খুবই সহজ একটি রান্না। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 2-4টি উপকরণ দিয়ে কী করে এই রান্নাটি করা যায়। আপনারা আমার রান্নাটি দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। সো লেটস স্টার্ট। চলে এলাম চিংড়ি দিয়ে কচুরলতি রান্নার উপকরণগুলি নিয়ে। এখানে প্রথমেই আমি কচুরলতি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সো চলুন আমরা রান্নায় চলে যাই। চুলা অন করে আমি কড়াই গরম করে নিয়েছি। এখন আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপর এতে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। পেঁয়াজ ভাজার এ পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপর এগুলো ভালোভাবে মিক্স করে নিব। মশলা কষানোর এ পর্যায়ে আমি কেটে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি। এরপর এটি আমি ভালোভাবে মিক্স করে দিব মশলার সাথে। এখন এতে আমি কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটি খুবই সহজ একটি রেসিপি এবং খুবই স্বাস্থ্যকর।
লতিটা কাটতেই যতটা সময় লাগে বাট রান্না করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা অল্প মশলায় আমি রান্না করছি। রান্নার এই পর্যায়ে লতি বয়েল হওয়ার জন্য এতে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিব। লতিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। জলটা আমি আরেকটু শুকিয়ে নেব। 2-3 মিনিট আমি চুলাতে রেখে তারপর নামিয়ে নেব। রান্না কমপ্লিট। এটা এখন আমি একটি পাত্রে সার্ভ করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন আমার মতো করে এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।